ছোট ভাই, সে বলতেছে ভাই জানেন বলে কি হয়েছে? বলতেছে ফজরের নামাজে তো লম্বা কেরাত পড়ি, বেশ অনেক কেরাত আসে, কোরআনের অনেক তেলাওয়াত আসে। বলতেছে ফজরের নামাজে যদি জিহাদের কোনো তেলাওয়াত করি অথবা আয়েশায়, আমাকে মুসল্লিরা বলে হুজুর খবরদার জিহাদের আয়াত তেলাওয়াত করেন না। তিনি বাংলাদেশি, নতুন গিয়েছেন তায়েফের এক মসজিদের ইমাম। বললাম কেন, অসুবিধাটা কি? উনি জিজ্ঞেস করেছেন অসুবিধাটা কি? বলতেছে না, জিহাদের আয়াত যদি তেলাওয়াত করা হয় তাহলে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে ধরে নিয়ে যায়, জেলখানায় ঢুকায় দেয়। সৌদি আরবের কথা বলতেছে, দুবাইয়ের কথা তো শুনলেন, সৌদির কথা শুনেন। জর্ডানের অবস্থাটা কি দেখেন, কি ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, ওরা ইহুদির পক্ষাবলম্বন করে কথাবার্তা বলতেছে। এটা হলো আমাদের দেশের কথা বলতেছে, মানে মুসলমানদের দেশের কথা। নাম মাত্র মুসলমান, নিজের ইমান আমল সব ইহুদি নাসারার কাছে বন্ধক দিয়ে দিচ্ছে, সব মুনাফিকের কারণে, শুধুমাত্র চেয়ার টিকানোর জন্য। কিন্তু কোন মুসলমান ক্ষমতা টিকাতে চায় না, চেয়ার টিকাতে চায় না, সে চায় আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হবে, এতে সে শহীদ হয়ে যায় অথবা বেঁচে থাকুক, এতে তার কিছু আসে যায় না। ঠিক কিনা বেঠিক চিল্লায়? কি হয়েছে তোমাদের? কেন কথা বলো না? কেন লড়াই করো না আল্লাহর রাস্তায়? জিহাদ আল্লাহ তখন ফরজ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আগে মদিনায় হিজরত করিয়েছেন। নবীজি মদিনায় হিজরত করে গিয়েছেন, জিহাদের বিধান আল্লাহ ফরজ করে দিয়েছেন। সূরা হজ 39 নম্বর আয়াতে বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। তার আগ পর্যন্ত জিহাদ ফরজ ছিল না, আগে নবীকে মক্কা থেকে মদিনায় নিয়েছেন। এদিকে যারা মক্কায় ছিলেন তারা মাজলুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। সংগত কারণে যারা যেতে পারেন নাই, ইহুদি নাসারারা তাদেরকে যেতে দেন না, সালাত আদায় বাধা, ইসলাম পালন করতে বাধা। দিন পালনে যারা বাধা দেয় ওরা মুসলমান নয়। আবু জাহেল আবু লাহাবের উত্তর কথা বলুন, ঠিক কিনা বেঠিক? এর চেয়ে আর সুস্পষ্ট কথা কেমনে হয় আমার বুঝে আসে না। এই আয়াত নাযিল হয়েছে মক্কার মুসলমানদের জন্য। নবীজি যখন মদিনায় চলে গেছেন, ওনারা নামাজ আদায় করতে পারেন না, বাধা দেয়। বিগত দিনে আমাদের ইয়াং জেনারেশনকে নামাজ আদায় করলে জঙ্গি ট্যাগ দেওয়া হতো। কি কারণে? নামাজ পড়লে জঙ্গি হবে কেন? নামাজে গেলে নজরদারি হবে কেন? মসজিদে কি কেউ মদ খেতে যায়? যারা মদ খেতে যায়, যারা ব্যবসাখানা যায়, তাদের প্রতি নজরদারি নাই। যারা মসজিদে যায় তারা নজরদারিতে কেন পড়বে? রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, কোন গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট নেই? হাজার হাজার কোটি টাকা বেতন দিয়ে এই গোয়েন্দা সংস্থা কেন পালা হয়েছে? কেন তাদের কাছে এই নিউজ নাই? হাজার হাজার কোটি টাকা আমেরিকায় পাচার হয়েছে, কানাডায় পাচার হয়েছে। কানাডায় গিয়েছি এই তো গত জুলাই মাসে, আমাকে অনেকে বলতেছে হুজুর চলেন বেগম পাড়া দেখাই। বেগম পাড়ায় নিতে চাচ্ছে, ভালো করে বুঝেন। আমি বললাম না ভাই যাব না। বেগম পাড়ায় কারা? যারা দেশের টাকা লুটপাট করে, জনগণের টাকা লুটপাট করে করে ওখানে গিয়ে বাড়িঘর বানিয়েছে তারা। এদেশের একজন আলেমকে দেখাতে পারবেন না তারা বেগম পাড়ায় বাড়ি করেছেন। বাড়ি করতে পারেন হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে, কিন্তু জনগণের টাকা মেরে কেউ করেন নাই, এটা নিশ্চিত। আচ্ছা রাখেন এটা। যে কথা বলতেছিলাম, দিন পালনে বাধা, ইসলাম পালনে বাধা, তাদের মাঝে একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনার মা সহ মক্কায় রয়ে গেছেন, মদিনায় হিজরত করতে পারেননি, আর তাদেরকে কেউ হিজরত করতেও দেয় না, বাধা দেয়, বাধা দিয়ে রেখেছে। মুসলমানদেরকে ইসলামী ধর্মকর্মে কারা বাধা দেয়? ইহুদি নাসারারা। আমার শায়েখ মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি প্রায় 2 বছর গৃহবন্দী, ঘর থেকে বের হতে দেওয়া হতো না। কিসের কারণে? নাউজুবিল্লাহি মিন যালিক। আমিন সাহেব মদ খাইতেন, কোথায় যেতেন, কি করতেন, কি কারণে তারে গৃহবন্দী করে রাখা হয়েছিল? অসংখ্য আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছিল কেন? সারা পৃথিবী জানে দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ যুদ্ধ অপরাধীদের সাথে ছিলেন না। কথা বুঝেন ভালো করে, সুস্পষ্ট কথা বলতেছি, আপনারা খোঁজ নিয়ে দেখেন তাকে কেন বন্দী করে রাখা হয়েছে। কারণ তিনি
যারা আমাদেরকে দাস বানিয়ে রাখতে চায় তাদের বিরুদ্ধে তথা ভারতের বিরুদ্ধে কথা বলেছিলেন, এজন্য তাকে জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। একথা সুস্পষ্ট, যারা রেখেছে তারাও জানে। অথচ যারা প্রকৃত রাজাকার, যুদ্ধাপরাধী, তারা বুক ফুলিয়ে ফুলিয়ে এতদিন ঘুরেছে রাজনৈতিক ব্যানার লাগিয়ে। দুঃখজনক আমার ভাইরা, সচেতন হই, বিবেককে জাগ্রত করি। যার মাঝে মনুষ্যত্ব নাই, ইনসাফ নাই, সে কিসের মানুষ আছে? তার এই কানের কোনো দাম নাই, তার বিবেকের কোনো দাম নাই। কেন মেরে ফেলা হলো তাকে? শুনেন, আমার পেজে অনেকে একটা স্ট্যাটাস দিয়েছেন, দেখেছেন গত আন্দোলনের সময়। আমার যেটুকু মনে পড়ে 3রা আগস্ট ছাত্র ভাইরা যে আন্দোলন করেছে, আমি একটা পোস্ট করেছিলাম, রাজনীতি বুঝেন, খালি পোস্টটা দেখেন না, রাজনৈতিক দিক থেকে কথাটা বলছি। আমি রাজনৈতিক বিশ্লেষণ করতে গিয়ে এই পোস্ট দিয়েছিলাম, হেফাজত মেরেছে, হেফাজতকে মেরেছে, হেফাজতের আলেমদেরকে জেলখানায় ঢুকিয়েছে, জামাত মেরেছে, জেলখানায় ঢুকিয়েছে, ফাঁসিও দিয়েছে। কথা বলেন, রাখেন। বিগত 17 বছরে যখন আওয়ামী লীগের সময় ফুরিয়ে আসছে, বিগত সরকারের, ভালো করে শুনেন, আপনারা তো রাজনীতি করেন, আমি তো এটা করি না, বাকি আপনাদেরকে একটু বোঝাইতেছি। যখন সরকারের সময় শেষ, এই সময় শেষ কার কাছে? যাদের দাসত্ব করেছে তাদের কাছে। তখন তারা আর এদেরকে রাখবে না, না রাখার উপায় তারাই তৈরি করে দিবে। এটা আপনি আর আমি আহাম্মক বুঝি না। আমি 3রা আগস্ট, তখন কিন্তু 5 তারিখ হয় নাই, সরকার পদত্যাগ করে নাই, কেউ ভাগে নাই, তার আগের কথা বলতেছি। আমার কেউ যদি দেখতে চান আমার এই পোস্ট, আমার কাছে এসে আমি দেখাই দিই। আমি তখন বিশাল আকারে লিখেছিলাম যে এই 17 বছর যারা এই সরকারকে চালিয়েছে তাদের শেষ মাকসাদ ইসলাম এবং ইসলামী আন্দোলনগুলোকে নিষিদ্ধ করে দিয়েই তারা এই দলকেও আর ক্ষমতায় রাখবে না, ঠিক মেরে সরায় দেবে। এটা আমি 5 তারিখের আগে লিখা, আমার কাছে কেউ আইসেন, আমি দেখাই দিই, আমার পেজে আছে। এখন 2-3 দিন আগের লেখা পোস্ট 3 দিন পরে যথাযথ হয়েছে। কেন হয়েছে? কারণ ওরা চেয়েছে একটা দলকে, এদেশের কারা, আমাদের ভাইকে, আমাদের বোনকে, আমাদের বাবাকে, আমাদের চাচাকে একটা রাজনৈতিক পরিচয় দিয়া ওরা ব্যবহার করে ইসলামের বিরুদ্ধে দাঁড় করায় দেওয়ার জন্য এবং ইসলামিক ব্যক্তিত্বকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য আলেম ওলামাদেরকে জেলখানায় নিয়ে দিনের পর দিন আটকে রাখা। আরে ভাইরা আমার, এটা আজকের ইতিহাস না। এই আয়াত নাজিল হয়েছে এই প্রেক্ষাপটে, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আমাদের ভাইদেরকে আটকে রাখা হয়েছে, আলেমদেরকে জেলখানায় রাখা হয়েছে, এদেশের কোন মানুষ কথা বলে নাই, চুপচাপ প্রতিবাদ করেছে। কেন করেছেন? কিসের ভয় করেছেন? কেন চুপ ছিলেন? আল্লাহ তাআলা ওই কথা বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার মা সহ যারা মক্কায় আবদ্ধ, সালাত কায়েম করতে পারছেন না, হিজরত করতে পারছেন না, তাদেরকে বন্দী করে রাখা হয়েছে। আল্লাহ আয়াত নাযিল করে বললেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুন রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। কেন বের হন? আল্লাহ জিহাদকে ফরজ করে দিয়েছেন সূরা হজের 39 নম্বর আয়াত দিয়ে। তার আগ পর্যন্ত জিহাদের নির্দেশনা আল্লাহ দেন নাই। 77 নম্বর আয়াতে সূরা নিসা আল্লাহ বলেছেন, আলম তারা ইলাল্লাযীনা ক্বিলা লাহুম কুফফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইদা ফারিকুম মিনহুম। আল্লাহ নিজে বলেছেন, হাতকে সংযম করে রাখতে বলেছেন, সংবরণ করতে বলেছেন। কারণ হলো এখনো জিহাদের অনুমতি আল্লাহ দেন নাই। আল্লাহ যখন দিয়েছেন, মুসলমানরা জিহাদের জন্য বের হয়ে গিয়েছেন। জিহাদের জন্য যখন বের হলেন, জিহাদের পদ্ধতি, জিহাদের সিস্টেম, জিহাদের যে আদব আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে কারীমের মধ্যেই তুলে ধরেছেন এবং বললেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। লড়াই করো, তবে লড়াইয়ের সিস্টেম নির্ধারণ করে দিলেন কে? 190 নম্বর আয়াত সূরা বাকারা, ওয়া লা তা'তাদু বলছে,
একটু বোঝান। যারা আমাদেরকে জঙ্গি বলল, জিহাদকে যারা জঙ্গিবাদ বলছে, একটু কানে নেন। আল্লাহ কখন লড়াই করতে বলছেন? আল্লাযীনা ইয়াকাতিলুনাকুম, যারা তোমাদেরকে হত্যা করতে আসে তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো, তাদেরকে হত্যা করো। লড়াই করতে আসবে, হত্যা করতে আসবে, মারতে আসবে, আর মারবে না। এটা কি? ওরা চায় আমরা কিচ্ছু না বলি, ওরা উপর থেকে মারবে, নিচ থেকে মারবে, সব দিক থেকে মারবে, আর আমরা মরে যাব, আর কিচ্ছু না। জিহাদের নীতি নির্ধারণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিরমিজির হাদিস, মুসলিম শরীফের হাদিস, 4619 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, লড়াই করো, নারী শিশুকে হত্যা করো না। ভালো করে বুঝে, অঙ্গহানি করো না। কি সুন্দর সিস্টেম জিহাদের। 3 নাম্বার, যে চুক্তি হবে এই চুক্তি ভঙ্গ করো না, চুক্তি ভঙ্গ করা যাবে না। 4 নাম্বার, আমানতের খেয়ানত করা যাবে না। একটু মাথায় রাখেন কথাগুলো। 5 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন, কোন অমুসলিম, ভালো করে কথাটা বুঝেন, যারা আমার ভাইরা এখানে আছেন সবাই আমার বক্তব্যের সাথে একমত না, কিন্তু এই হাদিসের সাথে তো একমত। আপনারা ভিন্ন দল করতে পারেন, বিগত সরকারের দল করতে পারেন, কিন্তু এই কথাটা মাথায় রাখেন, কিসের কারণে জঙ্গি বানানো হতো? কেন জিহাদকে জঙ্গিবাদ বলা হলো? কেন মুসলমান দেখলেই জঙ্গি বলা হবে? এটা তো মুসলমানের কাজ না। 5 নাম্বার, নবীজি বলেছেন, কোন অমুসলিম যদি তার ধর্মের কোন উপাসনায় ব্যস্ত থাকে তার উপর আক্রমণ করা যাবে না। এটা জিহাদের শিষ্টাচার, এটা জিহাদের নীতিমালা। কোথায় আছি আপনি আর আমি? যে জিহাদে আমানতের খেয়ানত করার সুযোগ নাই, চুক্তি ভঙ্গের সুযোগ নাই, নারী শিশু হত্যা করার সুযোগ নাই, অন্য ধর্মীয় ভাই তার ধর্মের উপাসনা করলে তারা হত্যা করতে নিষেধ করা হয়েছে, এটা কোনোদিন সন্ত্রাসী কাজ হতে পারে? অথচ এই জিহাদকে বানিয়েছে সন্ত্রাস। আর তারা কি করতেছে? ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ওরা আমাদের প্রথম কিবলা ধ্বংস করছে। ওদের দিকে তাকিয়ে দেখেন, ওরা মসজিদ গুলো গড়িয়ে দিচ্ছে, মেহরাব ভেঙে দিচ্ছে, মিম্বার ভেঙে দিচ্ছে। শুধু তাই না, ওরা আমাদের মুসলিম নারী শিশুকে হত্যা করছে, শিশুদেরকে হত্যা করছে, শিশুদের ঝগড়া হয়ে যাওয়া দেহ সারা পৃথিবীর মন গলাতে পারে নাই। ইহুদি নাসারারা কতটা হিংস্র হয়েছে, কতটা সন্ত্রাসী কর্মকাণ্ড হলে এটা হতে পারে, একটু চিন্তা করে দেখেন। শুধু তাই না, মুসলমানরা আহত হয়ে হসপিটালে চিকিৎসা নিচ্ছেন, হসপিটাল থেকে ধরে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হচ্ছে। ওরা আমাদেরকে বলছে সন্ত্রাসী। বিশ্বাস করুন, ওরাই সন্ত্রাসী, কোন মুসলমানেরা পৃথিবীতে সন্ত্রাসী হতে পারে না। এটা মাথায় রাখেন। আল্লাযীনা আমানু ইয়াকাতিলুনা ফী সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা মুমিন তারা লড়াই করে আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? যারা বলেন কার রাস্তায়? আমরা লড়াই করব কার রাস্তায়? শয়তানের?